সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ওয়েলার-ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন নিয়ে। ক্লাসিক্যাল মেকানিক্সের খুবই ফান্ডামেন্টাল একটা কনসেপ্ট এটা। তো এটা কিভাবে আসছে বা এটা কিভাবে ডিরাইভ করতে হয় আমরা মূলত আজকে সেটাই দেখব। তো এটার করার পূর্বে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। আমি এখানে পয়েন্ট আকারে লিখছি অলরেডি রিকোয়ারমেন্টস হিসেবে। ক্যালকুলাস অফ ভেরিয়েশন, ফাংশন অ্যান্ড এক্সট্রিমাল। তো শুরুতে যদি ক্যালকুলাস অফ ভেরিয়েশনের কথা বলি, আচ্ছা এইটা বলার আগে আমি একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা ইন্টারমিডিয়েটে কিন্তু সবাই কোনো একটা ফাংশনের ম্যাক্সিমা অথবা মিনিমা বের করতে বললে সেটা কীভাবে করতে হয় সেটা সম্পর্কে আইডিয়া আছে। যেমন যদি বলি এফ অফ এক্স একটা ফাংশন, এফ অফ এক্স হচ্ছে একটা ফাংশন, এখন এটার যদি ম্যাক্সিমা অথবা মিনিমা বের করতে হবে তখন আমরা কী করতাম, এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ বের করতাম। সেইখান থেকে আমরা এক্সের দুইটা তিনটা অথবা একটা ভ্যালু পাইতাম। হ্যাঁ, ওই ভ্যালুগুলোকে কী করতাম আমরা এটার সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে বসায়া ওইটা যদি নেগেটিভ আসতো তাহলে আমরা গিয়া ম্যাক্সিমা পাইতাম। অর্থাৎ যদি নেগেটিভ আসতো তাহলে আমরা পাইতাম ম্যাক্সিমা। আর যদি এইটা যদি পজিটিভ আসতো তাহলে আমরা পাইতাম মিনিমা। এই সম্পর্কে আশা করি আমার মনে হয় আইডিয়া আছে সবার। তো এই ক্যালকুলাস অফ ভেরিয়েশন জিনিসটা ম্যাথমেটিক্সের এমন একটা টুল যেটা দিয়ে আমরা সেম ওয়েতে কোনো ফাংশন, এখানে অ্যাকচুয়ালি ফাংশনাল হবে। আচ্ছা যাই হোক, শুরুতে আমি যেহেতু বলতেছি আমি ফাংশনই বলতেছি। তো কোনো একটা ফাংশনের আমরা ম্যাক্সিমা অথবা মিনিমা বের করি, ঠিক আছে? তো ক্যালকুলাস অফ ভেরিয়েশন হচ্ছে এইটা। এখন সেকেন্ডে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ফাংশন অ্যান্ড ফাংশনাল। তো ফাংশন সম্পর্কে আমাদের তো আইডিয়া আছে যে ফাংশন হচ্ছে এমন একটা জিনিস যেটা কী বলে, কোনো একটা আমরা যদি ইনপুট দিই সেটাকে মডিফাই করে, জাস্ট কাইন্ড অফ মেশিনের মতো। যেমন এফ অফ এক্স ধরলাম এক্স স্কোয়ার। তো এখানে যদি আমরা এক্সের ইনপুটগুলো দিই আমরা কিন্তু এই ফাংশনের মধ্যে ভিন্ন ভিন্ন মান পাবো এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য। যেমন এক্স যদি আমরা 1 দিই তাহলে এফ অফ 1 এটা আলটিমেটলি 1 পাবো। যদি 2 দিই তাহলে পাবো 4। এইভাবে ডিফারেন্ট ভ্যালু পাবো এক্সের ডিফারেন্ট ভ্যালুর জন্য। তো আলটিমেটলি জিনিসটা কি, এই ফাংশন জিনিসটা ইনপুট হিসেবে আমাদের যদি আমরা মূলত ইনপুট হিসেবে কিছু নাম্বার, ইন্টিজার এগুলো প্রোভাইড করি। ইন্টিজার হতে হবে এমনও না, ইন্টিজার ছাড়াও হতে পারে, কোনো সমস্যা নেই। তো এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা ফাংশনের ইনপুট হিসেবে আমরা নাম্বার প্রোভাইড করতেছি, আর সেটার আউটপুটটাও কিন্তু আমাদেরকে নাম্বারই দিচ্ছে। এই ফাংশনটা ইনপুট হিসেবে দিচ্ছি নাম্বার, আর আউটপুটটাও কিন্তু আমরা নাম্বার পাচ্ছি, তাই না? আচ্ছা, এই ফাংশনের ব্যাপার। এখন যদি ফাংশনাল জিনিসটা বলি, ফাংশনাল জিনিসটা একটু ব্যতিক্রম। সেটা ফাংশনাল জিনিসটা একটু ব্যতিক্রম কেন বলতেছি, ফাংশনাল জিনিসটা ফাংশন অফ ফাংশনস, ঠিক আছে? মানে ফাংশন অফ ফাংশনস মানে একাধিক ফাংশনের একটা ফাংশনকে আমরা ফাংশনাল বলি, ঠিক আছে? এক্সাম্পল হিসেবে যদি বলি, যেমন এফ অফ এখানে ওয়াই অফ এক্স, তাহলে দেখো এখানে যে এই টোটাল যে ব্যাপারটা এইটাকে মূলত বলা হয় ফাংশনাল। এটাকে বলা ফাংশনাল। তাহলে ফাংশনালের ভিতরে কি আছে দেখো, ফাংশনালের ভিতরে কিন্তু ফাংশন আছে। তাহলে একটা জিনিস এইখান থেকে ক্লিয়ার যে ফাংশনাল জিনিসটা ইনপুট হিসেবে কি নিচ্ছে, ইনপুট হিসেবে নিচ্ছে ফাংশন। ইনপুট হিসেবে যে কোনো একটা ফাংশন নিচ্ছে, আর আউটপুট হিসেবে আমাদেরকে
নাম্বার বা ফাংশন যে কোনো দুইটাই দিতে পারে, কোনো সমস্যা নেই, নাম্বার অথবা ফাংশন, তাই না? তো এই জন্য হচ্ছে প্রথমে শুরুতে আমি লিখছিলাম যে ফাংশনাল অ্যাকচুয়ালি ফাংশন অফ ফাংশনস, ঠিক আছে? তো এইখানে এটা যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ফিজিক্যাল এক্সাম্পল, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। যেমন আমি ধরে নিচ্ছি একটা কার্ভ, একটা কার্ভ যদি আমি আঁকি এরকম, এখন দুইটা পয়েন্ট ধরলাম ইনিশিয়াল আর ফাইনাল, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এখন এখানের মধ্যে খুবই স্মল যদি আমি একটা সেগমেন্ট কনসিডার করি, স্মল একটা সেগমেন্ট এইটা, তাহলে দেখো এইখানের এই যে ভূমিটা আমি যদি এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? আমরা এখানে পিথাগোরাসের থিওরেম অ্যাপ্লাই করতে পারবো চাইলে। এটা হবে ডিএক্স, আর এই যে এটা হবে ডিওয়াই, আর অতিভুজটা হবে ডিএস, তাই না? তো এখন দেখো এখানে অতিভুজের যদি আমরা যদি পিথাগোরাসের থিওরেম অ্যাপ্লাই করি, তাহলে জিনিসটা কী আসে? ডিএস স্কোয়ার ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার, অথবা এটাকে লেখা যায় ডিএস রুট ওভার 1 প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার, আর বাহির হচ্ছে ডিএক্স। তো এইখানের মধ্যে ওয়াই প্রাইম দ্বারা, এটা দ্বারা আমি বোঝাচ্ছি যে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভটা আর কি। এখানে যদি আমি ডিএক্সটা কমন নিয়ে ফেলি, সরি ডিএক্স স্কোয়ার যদি কমন নিয়ে ফেলি, তাহলে হচ্ছে এই ফাংশনটা চলে আসে। তো এখন আমি যদি এটাকে ইন্টিগ্রেট করি, অ্যাকচুয়ালি যে ধরলাম ইন্টিগ্রেট, এইটার এ বিন্দুর যদি করসপন্ডিং পয়েন্ট যদি এইখানে থাকে x1, বি বিন্দুর যদি করসপন্ডিং পয়েন্ট থাকে এখানে x2, তাহলে লিমিট যদি ধরি x1 x2 অ্যান্ড স্কোয়ার রুট 1 প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার ডিএক্স, এই টোটাল ইন্টিগ্রেশনটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে? এই টোটাল ইন্টিগ্রেশন দিয়ে বোঝাচ্ছে এই যে লেন্থ আছে না, এই যে কার্ভটা, এই কার্ভের লেন্থ আমরা পাচ্ছি কিন্তু মূলত, ঠিক আছে? তো এখন দেখো এইটাকে যদি ধরলাম আই ইন্টিগ্রেশন, তাহলে লিমিট x1 x2, এইখানে ধরতেছি একটা ফাংশন ধরতেছি এক্স ওয়াই ওয়াই প্রাইম ডিএক্স। তাহলে দেখো এই যে ফাংশনটা, ভিতরের ফাংশনটা, এইটাকে আমরা ফাংশনাল বলি। এখন এইখানে এক্স ওয়াই এক্স প্রাইম এই তিনটা যে হচ্ছে ভেরিয়েবল লিখছি, এটা কেন লিখছি দেখো, খেয়াল করো। এই যে ইন্টিগ্রেশনটা আমার সরি স্কোয়ার রুটের ভিতরে কী কী আছে দেখো, ফার্স্ট ইন্টিগ্রেশনটা এইটার মধ্যে, এইটার কথা বলতেছি। এখানে 1 প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার ডিএক্স, এই জিনিসটা কয়টা জিনিস আছে? এই যে ফাংশনের ভিতরে কয়টা জিনিস আছে? এখানে ওয়াই কিন্তু নিজে একটা এক্সের ফাংশন, ঠিক আছে? আচ্ছা, আমি এটা একটা মেনশন করা উচিত ছিল যে এই কার্ভটা হচ্ছে ওয়াই অফ এক্স, তাহলে ওয়াই নিজে কিন্তু এক্সের একটা ফাংশন। এরপর হচ্ছে ওয়াই প্রাইমটা, এটা কিন্তু আবার ওয়াই এর ফাংশন, তাই না? যে ডিওয়াই ডিএক্স মানে এক্স ওয়াই দুইটাই আছে, তাহলে আলটিমেটলি এই টোটালটা হয় এক্স ওয়াই ওয়াই প্রাইম, এই তিনটার হচ্ছে গিয়ে কি ফাংশন। আর এই ফাংশনটাকে যদি আমরা একটা লিমিটের মধ্যে ইন্টিগ্রেট করি, তাহলে টোটাল জিনিসটাকে বলা হবে ফাংশনাল, ঠিক আছে? তো এখানে একটা জিনিস আমি বারবার মেনশন করতেছি, সেটা হচ্ছে ফাংশনাল জিনিসটা কিন্তু ইনপুট হিসেবে ফাংশন নেয়, ঠিক আছে? এই দেখো ওয়াই কিন্তু একটা ফাংশন, ওয়াই প্রাইম কিন্তু একটা ফাংশন, আবার এটা কিন্তু ধরো এটা ফাংশন না হলে এটা ভেরিয়েবল। তো আলটিমেটলি এইখান থেকে দেখা যাচ্ছে যে ফাংশনালটা ইনপুট হিসেবে ফাংশন নিচ্ছে, ঠিক আছে?
তো আমরা সোজা কথা এটা বলতে পারি যে এটা হচ্ছে একটা ফাংশনাল। এখন এই ফাংশনালটাকে ম্যাক্সিমাইজ অথবা মিনিমাইজ করতে হলে যেই পন্থা অথবা যে ওয়েতে হচ্ছে আমরা ম্যাক্সিমা অথবা মিনিমা বের করি, সেইটাকে হচ্ছে ক্যালকুলাস অফ ভেরিয়েশন বলা হয়। অর্থাৎ যেই ট্রিক, ম্যাথমেটিক্যাল ট্রিক আমরা অ্যাপ্লাই করি সেইটাকে হচ্ছে গিয়ে কী বলে, ক্যালকুলাস অফ ভেরিয়েশন বলে। তো দেখো, নর্মাল ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মধ্যে আমরা করতাম কি, যে কোনো একটা ফাংশনের ম্যাক্সিমা মিনিমা বের করতে হলে সার্টেন একটা ইনপুটের জন্য এক্সের মানের জন্য হচ্ছে হয় এটা ম্যাক্সিমাম হবে না হয় মিনিমাম হবে, তাই না? তাহলে এখানে এক্সটা কিন্তু ইনপুট, খেয়াল করো আমি ইনপুটের কথা বারবার মিন করতেছি। আর এইখানে এই যে ফাংশনালের ইনপুট কি, ফাংশন, ফাংশনালের ইনপুট ফাংশন। তার মানে যে কোনো একটা ফাংশনের জন্য যদি আমি বলি, যে কোনো একটা ফাংশনের জন্য ধরলাম এই ফাংশন ওয়াই অফ এক্স, যে কোনো একটা ফাংশনের জন্য ঠিক একইভাবে এই ফাংশনালটা ম্যাক্সিমাইজও হইতে পারে বা ম্যাক্সিমাম হইতে পারে অথবা মিনিমামও হইতে পারে। জাস্ট ডিফারেন্সটা কোথায় খেয়াল করো, ডিফারেন্সটা হচ্ছে এইটা ফাংশন নিতেছে ইনপুট হিসেবে এক্স বা নাম্বার বলতে পারি আমরা, আর এইটা ইনপুট হিসেবে নিচ্ছে হচ্ছে কি ফাংশন। তাহলে সেই একইভাবে এক্সের যে কোনো ভ্যালুর জন্য এই ফাংশনটা ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালু দিতে পারে। সেম একইভাবে ফাংশনাল যেহেতু ইনপুট হিসেবে ফাংশন নিচ্ছে, তাহলে যে কোনো ফাংশনের জন্য এই ফাংশনালটা ম্যাক্সিমাম বা ম্যাক্সিমাম ভ্যালু অথবা মিনিমাম ভ্যালু দিতে পারে। এই জিনিসটা হচ্ছে এখানে বোঝার বিষয়, খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। ওকে, তো এখন দেখো এটা দিয়ে হচ্ছে আমরা কয়েকটা জিনিস বের করতে পারি। যেমন হচ্ছে কোনো একটা কার্ভ ধরলাম, দুইটা পয়েন্ট এ বি। এখন আমাকে যদি বলা হয় এ আর বিতে যাওয়ার জন্য সবচেয়ে শর্টেস্ট পাথ কোনটা, তাহলে এখানে এ থেকে বিতে যাওয়ার জন্য অনেকগুলো পথ তৈরি হইতে পারে, দেখো, তাই না? এখন কোনটা সবচেয়ে শর্ট, আমরা একটা কমন সেন্স যে হচ্ছে এখানে অবশ্যই সরল রেখা যেটা ওইটা হবে শর্টেস্ট। এখন এটা তো আমরা হচ্ছে কমন সেন্স থেকে বলি, বাট এটা ম্যাথমেটিক্যালি কীভাবে আমরা প্রুভ করব? তো ওইটা হচ্ছে এইভাবে করা যায়। কীভাবে করা যায়, যদি এই জিনিসটা এটা যদি একটা ফাংশনাল হয়, তাহলে এটা মিনিমাইজ করতে হলে আমরা এইভাবে ডিআই আচ্ছা ডিএক্স ঠিক আছে জিরো বানাইয়া এরপর হচ্ছে আমরা এটা ম্যাক্সিমাম অথবা মিনিমাম বের করতে পারি। সরি, মিনিমাম বের করবো আমরা এখানে। মিনিমাম বের করলে হচ্ছে আমরা একটা করসপন্ডিং ফাংশন পাবো ওয়াই অফ এক্স, যেইটার জন্য এই যে ফাংশনালটা এটা সর্বনিম্ন একটা ভ্যালু দিবে, ঠিক আছে? আর ওইটাই হবে তোমার হচ্ছে একটা আমরা ইকুয়েশন পাবো একটা সরল রেখাটা, যেমন হচ্ছে এ এক্স প্লাস সি, এই টাইপের হচ্ছে একটা সরল রেখা হয়তো পাবো। তো তখন আমরা এটা বুঝতে পারবো যে আসলে সরল রেখাটাই হবে এটার কি শর্টেস্ট পাথ, অথবা একদম মানে খুব মানে যেই পথে গেলে হচ্ছে আমাদের হচ্ছে একদম শর্ট ওয়েতে এ থেকে বিতে পৌঁছাতে পারবো আর কি আমরা। তো আচ্ছা, তো এইগুলো হচ্ছে দুইটা। এরপর হচ্ছে একটা 3 নম্বর একটা লিখছিলাম এক্সট্রিমাল। এক্সট্রিমাল জিনিসটা কি? এক্সট্রিমাল জিনিসটা বলে দিয়েছি অলরেডি আমি। যদি কোনো একটা ফাংশনাল দেওয়া থাকে এরকম যে ইন্টিগ্রেশন অফ x1 x2 x y y প্রাইম, কোনো একটা ফাংশনাল দেওয়া আছে এইটা। এখন এটা ইনপুট হিসেবে কী নেবে? অবশ্যই ফাংশন নেবে। এখন ধরলাম যেই ইনপুটের জন্য এই ফাংশনালটা ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালু দিবে, ওই ইনপুটটাকে বলা হবে কি? ওই ইনপুটটাকে বলা হবে যে এক্সট্রিমাল। এক্সট্রিমাল জিনিসটা অ্যাকচুয়ালি ফাংশন। ধরলাম এই যে ইনপুটটা, এই ইনপুটটার জন্য এই ফাংশনালটা কি করতেছে? ম্যাক্সিমা অথবা মিনিমা দিতেছে। তাহলে এই করসপন্ডিং যে ফাংশনটা এইটাকে বলা হবে এক্সট্রিমাল।
তাই না? তাহলে এক্সট্রিমাল জিনিস হচ্ছে একটা ফাংশন। ওকে, তো এই গেল বেসিক আইডিয়া। এখন এই জিনিসগুলো যদি ক্লিয়ারলি বোঝা যায় তাহলে হচ্ছে আমরা অয়েলার-ল্যাগ্রাঞ্জের ডেরিভেশন যেটা ইকুয়েশনে ওইটা হচ্ছে আমরা বুঝতে পারবো খুব সহজেই। তো এইবার হচ্ছে আমরা ডেরিভেশনে চলে যাচ্ছি সরাসরি। তো ডেরিভেশনটা করতে হইলে আমাদের কোশ্চেনটা এমন, ব্যাপারটা হচ্ছে এমন যে কোনো একটা যদি ফাংশনাল দেওয়া থাকে, ওই ফাংশনালের ধরো আমি যদি বলি একটা ফাংশনাল x1 x2 f of x y y প্রাইম dx, এটা একটা ফাংশনাল দেওয়া আছে। এখন যদি তোমাকে বলা হয় যে এই একটা সার্টেন ইনপুটের জন্য y of x ধরলাম ওই ইনপুট, এই ইনপুটের জন্য এই যে ফাংশনালটা এটা ম্যাক্সিমা অথবা মিনিমা দিবে। হ্যাঁ, আর ম্যাক্সিমা অথবা মিনিমা দেওয়ার জন্য যে কন্ডিশনটা রিকোয়ারমেন্ট সেইটা হবে এইটা। তো এই টোটালটাকে হচ্ছে আমরা, এটা মূলত অয়েলারের ইকুয়েশন। তো আবার আমি একটু রিপিট করতেছি, কোনো একটা ফাংশনাল দেওয়া আছে, ওই ফাংশনালটার এই যে y of x এই ইনপুটের জন্য এই ফাংশনালটা যদি ম্যাক্সিমা অথবা মিনিমা দিতে হয় তাহলে এই যে ফাংশনালটা এইটা হচ্ছে অবশ্যই এই রিকোয়ারমেন্টস হচ্ছে ফুলফিল করবে অথবা এই জিনিসটা হচ্ছে গিয়ে স্যাটিসফাই করবে। এই লাস্টের যে কোশ্চেনটা এটা, তো এইটা হচ্ছে আমরা এখন ডিরাইভ করব। এটা কোশ্চেন এইভাবেই দেওয়া থাকে অ্যাকচুয়ালি, মানে কোয়েশ্চেন দেওয়া নেওয়া থাকলেও আমি অ্যাকচুয়ালি জিনিসটা কীভাবে আসছে ওইটা হচ্ছে বলছি যে কোনো একটা ফাংশনালের এই ইনপুটের জন্য সে অবশ্যই এটা স্যাটিসফাই করবে, ম্যাক্সিমা অথবা মিনিমা দিতে হবে। এখন ধরি হচ্ছে ধরলাম হচ্ছে ওয়াই হচ্ছে এমন একটা ফাংশন যেটার জন্য, আচ্ছা একটা কার্ভ আঁকি এখানে এ বি, তো এই কার্ভের হচ্ছে ফাংশনটা হচ্ছে ওয়াই অফ এক্স। আবার এর পাশাপাশি আরেকটা কার্ভ লিখলাম এরকম, এইটার ইকুয়েশনটা হচ্ছে এরকম ওয়াই সমান সমান ওয়াই অফ এক্স প্লাস আলফা ইটা এক্স। ওকে, অর্থাৎ দুইটা বিন্দু এ এবং বি, এই দুইটা বিন্দুতে যাওয়ার জন্য দুইটা পথ আছে, একটা হচ্ছে ওয়াই অফ এক্স আর একটা হচ্ছে ওয়াই অফ এক্স প্লাস আলফা ইটা। এখন এখানে আলফাটা কি? আলফাটা হচ্ছে একটা প্যারামিটার। এই প্যারামিটারের কারণে মূলত এই যে পার্থক্যটা তৈরি হয় দুইটা ফাংশনের মধ্যে, পার্থক্যটা তৈরি হয়, এটার মানে 1 2 3 4 হোয়াট এভার যে কোনো মানের জন্য এটা হচ্ছে পার্থক্যটা তৈরি হয়। ধরো হচ্ছে আলফার একটা মানের জন্য এইটা পাইছি, আরেকটা মানের জন্য হচ্ছে দেখা গেছে আরেকটা কার্ভ পাবো এখানে এরকম, ঠিক আছে। আর ইটা এক্সটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন। কন্টিনিউয়াস ফাংশন বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে ডিফারেন্সিয়েবল আর কি। ডিফারেন্সিয়েবল মানেই হচ্ছে কন্টিনিউয়াস মূলত। তো এটা কন্টিনিউয়াস ফাংশন মানে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। তো ধরলাম হচ্ছে এখন এটা ওয়াই অফ এক্স হচ্ছে এমন একটা ফাংশন, অথবা আমি যদি ফর্মাল ওয়েতে লিখি লেট বি দ্য curve AB which makes the given function I, মানে এটা I
an extremal ওকে, অর্থাৎ এই একটা ফাংশন মানে ইনপুট, সোজা কথায় একটা ইনপুট, যে ইনপুটের জন্য এই যে ইন্টিগ্রেশনটা অথবা যে ফাংশনটা টোটালটা ফাংশনালটা এটা কি করতেছে, এটা হচ্ছে এক্সট্রিমাল একটা ভ্যালু দিতেছে, ঠিক আছে। এখন এই যে কার্ভটা এবি, এটা হচ্ছে নেইবারিং একটা কার্ভ যদি ধরি, এটা ক্যাপিটাল ওয়াই প্লাস আলফা এটা, এটা অলরেডি আমি মেনশন করছি এখানে যে নেইবারিং মানে হচ্ছে পার্শ্ববর্তী একটা কার্ভ, যেটা হচ্ছে গিয়া ডিফার করতেছে আলফা একটা প্যারামিটার আর ইটা অফ এক্স একটা কন্টিনিউয়াস ফাংশন, এই দুইটার পার্থক্য এখানে, ঠিক আছে। এখন এটাকে যদি 1 নম্বর ইকুয়েশন ধরি, এখানে আলফা কি এটা অলরেডি আমি মেনশন করছি, ইটা অফ এক্স এটাও মেনশন করছি। এখন এখানে মানে একটা খেয়াল করার মতো একটা ব্যাপার আছে, দেখো যে ইটা অফ এক্স ওয়ান সমান সমান ইটা অফ এক্স টু সমান সমান কিন্তু জিরো। কেন জিরো? আমি হচ্ছে এক্স ওয়ান আর এক্স টু বলতে এই যে করসপন্ডিং এক্স ওয়ান এক্স টু, অথবা এইখানে যদি কোঅর্ডিনেটগুলো লিখে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এখানে হবে এক্স টু ওয়াই টু, এই যে কন্ডিশন দ্বারা বোঝাচ্ছে যখন এটার মধ্যে হচ্ছে আমরা এক্স ওয়ান আর এক্স টু বসাবো তখন এটা ব্যানিশ হয়ে যাবে। ব্যানিশ হয়ে যাবে কি জন্য? কারণ এখানে যে দুইটা কার্ভ কিন্তু এই যে সার্টেন এই দুইটা এ আর বিতে কিন্তু মিলিত হয়ে গেছে অলরেডি, তখন এই দুইটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য থাকবে না। তার মানে তখন হচ্ছে ওয়াই অফ ওয়াই সমান সমান ওয়াই অফ এক্স, এই দুইটা হচ্ছে করসপন্ড করে ফেলবে, কিন্তু দুটো ইকুয়াল হয়ে যাবে, পার্থক্য করার মতো এইদিকে কোনো টার্মই থাকবে না। তো এইটা প্র্যাকটিক্যালি এখানে দেখতে পাচ্ছি আমরা, কারণ এ আর বি এই দুইটার মধ্যে কার্ভ দুইটা কী হয়ে গেছে, সেম হয়ে গেছে, আর এদের মধ্যে পার্থক্য করার মতো কোনো ওইটা নাই। তো এই জন্য হচ্ছে এই যে কন্ডিশনটা আসছে ইটা এক্স ওয়ান ইটা এক্স টু সমান সমান জিরো। তো আবার সেম ওয়েতে যদি আলফা সমান সমান জিরো হয় তাহলে একইভাবে কিন্তু এই যে দুইটা ফাংশন করসপন্ড করে ওয়াই ওয়াই অফ এক্স, অর্থাৎ বোঝাচ্ছি এই যে নেইবারিং ফাংশন যেটা এইটা, এই দুইটা কিন্তু সেম হয়ে যায় আলফা যদি জিরো হয়ে যায়, যখন জিরো হয় আর কি তখন। ওকে, এখন যে ফাংশনালটা আছে আমাদের সেটার মধ্যে হচ্ছে আমরা একটু পরিবর্তন আনবো, সেটা হচ্ছে ধরি এক্স ওয়ান আর এক্স টু দেওয়া আছে যে এফ অফ এক্স এক্স ওয়াই ওয়াই প্রাইম ডিএক্স, এটার মধ্যে হচ্ছে আমরা একটা মানে ওয়াইকে ওয়াই প্রাইম দ্বারা, অর্থাৎ ওয়াইকে হচ্ছে ক্যাপিটাল ওয়াই আর ওয়াই প্রাইমকে হচ্ছে ক্যাপিটাল ওয়াই প্রাইম দিয়ে হচ্ছে কী করব, একটা জায়গায় একটা রিপ্লেস করে দিব আর কি। তো দেখো তাহলে কি হয়, তাহলে হচ্ছে এক্স ওয়ান এক্স টু, এক্সটা কিন্তু পরিবর্তিতই থাকতেছে, এটা ক্যাপিটাল ওয়াই প্রাইম ডিএক্স। এবার দেখো এটা অনেক বড় হয়ে যায়, মূলত এক্স ওয়ান এক্স টু ফাংশন, তো এখানে এক্সটাও পরিবর্তিত থাকে। এখন ওয়াই এর যে ফাংশনটা সেটা আমরা এই যে 1 নম্বর সমীকরণ অলরেডি দেখতেই পাচ্ছি যে ওয়াই অফ এক্স প্লাস আলফা ইটা এক্স কমা, এবার এটাকে যদি আমরা ডেরিভেটিভ হচ্ছে ডিফারেন্সিয়েট করি তাহলে, অর্থাৎ ওয়াই প্রাইমটা মূলত এই যে এটা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ওয়াই অফ এক্স আলফা, আলফা কিন্তু এক্স ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, এখানে আসবে ইটাটা যেহেতু এক্স ডিপেন্ডেন্ট তাহলে হচ্ছে এটা একবার ডেরিভেটিভ হবে এটা, তাহলে এটা এখানে রিপ্লেস করে দিচ্ছি যে ওয়াই প্রাইম এক্স প্লাস আলফা ইটা এক্স। তো এই হচ্ছে আমাদের ফাংশনালটা হচ্ছে গিয়া মানে ট্রান্সফার হয়ে
অথবা পরিবর্তিত হয়ে এটা হয়েছে। এখন এই যে টোটাল টার্মটা, এইটাকে যদি আমরা আলফার ফাংশন ধরি, অর্থাৎ এরকম আলফার ফাংশন ধরি, তাহলে হয় x1 x2 f of x y y prime dx। এটাকে ধরলাম 2 নম্বর ইকুয়েশন। এইবার আমরা হচ্ছে এটার আলফার রেসপেক্টে এটার হচ্ছে ডেরিভেটিভ বের করব। কেন ডেরিভেটিভ বের করব? কারণ ম্যাক্সিমা অথবা মিনিমা বের করতে হলে আমাদের অবশ্যই ডেরিভেটিভ বের করে এরপর হচ্ছে ওইটাকে সমান সমান 0 লিখতে হয় আর কি। এই জন্য আমরা হচ্ছে ডেরিভেটিভ বের করতেছি। অর্থাৎ এরকম হবে ডি আই আলফা ডি আলফা এরকম। তো এটাকে শর্ট ফর্মে আমি আলফা লিখতেছি, সরি আই প্রাইম লিখতেছি, ঠিক আছে। তো দেখো এবার ভিতরের এই যে টার্মটা, টোটাল টার্মটাকে যদি এখানে পার্শিয়াল ডেরিভেটিভ আসবে, যেহেতু একাধিক ফাংশন এখানে, তো পার্শিয়াল ডেরিভেটিভের সিস্টেম অনুযায়ী যে প্রথম হচ্ছে এক্স এক্স দিয়ে করতেছি, তারপর হচ্ছে ওয়াই দিয়া, অ্যান্ড একদম শেষে হচ্ছে ওয়াই প্রাইম দিয়ে। ওকে, আচ্ছা এইখানে একটা ব্যাপার দেখো, এই যে এইটা আমি শুরুতে বলছিলাম আলফা কিন্তু এক্স ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এখন এক্স ইন্ডিপেন্ডেন্ট হইলে এইটা টার্মটা 0 চলে আসে, তাহলে এখানে লেখা যাবে এটা আমাদের দুইটা টার্ম থাকবে শুধুমাত্র x2 প্লাস ওকে, দুইটা টার্ম থাকবে শুধুমাত্র আমাদের। তো এইখানে এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা শুরুতে একটা লিখছিলাম। আচ্ছা এটাকে হচ্ছে 3 নম্বর ইকুয়েশন ধরছি, ঠিক আছে। 3 নম্বর আই অফ আলফা। এখন শুরুতে হচ্ছে আমি নেইবারিং যে ফাংশনটা লিখছিলাম, যে ওয়াই সমান সমান এক্স প্লাস আলফা ইটা অফ এক্স। এখন এইটার যদি হচ্ছে আমরা ফার্স্ট ডেরিভেটিভ নিই উইথ রেসপেক্ট টু, যে সরি এখানে এটা হবে না, এটা যদি ফার্স্ট ডেরিভেটিভ নিই উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কি আসে ওয়াই প্রাইম সমান সমান এইখানে আসবে প্লাস আলফা ইটা প্রাইম এটা। এবার যদি আলফার রেসপেক্টে নিই এই ফাংশনটাকে, এই জিনিসটাকে, তাহলে কি হবে আলফার রেসপেক্টে নিলে প্রথম টার্মটা এটা কিন্তু আলফা ইন্ডিপেন্ডেন্ট, তাহলে 0 হয়ে যাবে। আর এইটা এইখানে চলে আসবে শুধু ইটা প্রাইম এক্স, তাই না? তাহলে এই একটা ভ্যালু আমরা পাইছি। এবার এইটাকে যদি আলফা রেসপেক্ট করি তাহলে এইখানে থাকবে শুধু ইটা অফ এক্স, তাই না? দেখো, কারণ এই ফাংশনটা হচ্ছে আলফা ইন্ডিপেন্ডেন্ট, এই জন্য হচ্ছে এটা 0 হয়ে যায়। আর এইখানে আলফাকে হচ্ছে গিয়ে যদি ডি আলফা এটা সমান সমান 1 চলে আসে। তো এইবার এই যে দুইটা ভ্যালু পাইছি আমরা, এই দুইটা ভ্যালুকে হচ্ছে 3 নম্বরে বসাবো আমরা। 3 নম্বরে বসালে কি আসবে আই প্রাইম আলফা
সমান সমান ইন্টিগ্রেশন অফ x1 x2, তো এইখানে আসবে হচ্ছে এটা x প্লাস এটা আসবে একদম টোটালটা। তো এইবার আমরা হচ্ছে এই যে দুইটা টার্ম আছে এখানে, প্রথমটাকে এটাকে হচ্ছে অপরিবর্তিত রাখতেছি, আর এই যে সেকেন্ড টার্মটা এটাকে হচ্ছে ইন্টিগ্রেট করবো আমরা। ওকে, তখন ইন্টিগ্রেট করলে কি আসতেছে, যেমন x1 x2 y প্রাইম এটা প্রাইম dx। দেখো আমরা ইন্টিগ্রেশনের মধ্যে একটা চেইন রুল পড়ছিলাম যে ইউ ভি dx যদি এরকম কোনো একটা কিছু দেওয়া থাকে, দুইটা হচ্ছে ফাংশন মাল্টিপ্লাইড বা প্রোডাক্ট দেওয়া থাকে, তখন ওইটার ইন্টিগ্রেশন বের করতে হলে এরকমভাবে আমরা করি, ইউটাকে অপরিবর্তিত রাখি বি ডি এক্স, এরপরে হচ্ছে ডি ইউ ডি এক্স, আবার ভিতরে বি ডি এক্স অ্যান্ড ডি এক্স টোটালটা। ওকে, তো সেম ওয়েতে এখন সেটাই করবো আমরা। এখানে এটাকে ধরতেছি ইউ আর এটাকে ধরতেছি ভি, ঠিক আছে? তাহলে আমরা এখানে পাবো ইউটাকেও পরিবর্তিত রাখবো ইউ ওয়াই প্রাইম এক্স ডিএক্স মাইনাস, আচ্ছা এখানে লিমিট আছে x1 x2 x1 x2 মাইনাস, এবার ডি ডিএক্স ফার্স্ট যে টার্মটা এটা, অ্যান্ড অ্যাগেইন একদম টোটালটাকে আবার এক্স এর রেসপেক্টে। তো এইবার এটাকে যদি এই যে ফার্স্ট যেটা লিখছে এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি আসে দেখো, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন কিন্তু কাটাকাটি যাবে, এটা কিন্তু একবার ডেরিভেটিভ বের করা আছে, আবার আমরা ইন্টিগ্রেট করতেছি, তাহলে দুইটা কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে থাকবে শুধুমাত্র এটা 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 আশা করি বুঝতে সমস্যা হবে না, কারণ এটা খুব বেশি একটা জিনিস। ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন কাটাকাটি গেছে, এখানে লিমিট বসাচ্ছি x1 x2, ঠিক আছে, মাইনাস এইখানে থাকবে x1 x2 dx y প্রাইম, এইখানে চলে আসবে কি ইটা অফ x, টোটালটাকে হচ্ছে dx। এবার দেখো এই যে ফার্স্ট যে টার্মটা আছে আমাদের এটা, এই টার্মটা আমি একদম শুরুতে লিখছিলাম একটা ব্যাপার যে এটা x1 সমান সমান ইটা x2, এই দুইটা কি হয় জিরো হয়ে যায়, তার মানে আলটিমেটলি টোটাল টার্মটা কি হবে জিরো হয়ে যাবে, আর আমাদের থাকবে কি শেষেরটা, অর্থাৎ এই জিনিসটা আমাদের বাকি থাকবে। তাহলে এই যে ইন্টিগ্রেশনটা এটা সেকেন্ড, এইটার বদলে আমরা এখন যেটা পাইছি এটা লিখে দিব, ঠিক আছে? তাহলে এখানে থাকবে আলফা ইন্টিগ্রেশন অফ x1 x2 এটা অফ x মাইনাস dx আছে এখানে, মাইনাস x1 x2 ddx y prime and eta x dx। তো এখান থেকে আবার কমন নিয়ে ফেলতেছি আমি,
দুইটা ব্যাপার কমন নেওয়া যায় এখানে, ইটা এক্স আর ডি এক্স, দুইটাকে হচ্ছে কমন নিয়ে ফেলতেছি আমি, মাইনাস ডি ডি এক্স ওয়াই প্রাইম, টোটালটা থেকে ইটা এক্স ডিএক্স, এই দুইটা কমন নিয়ে ফেলতেছি, কমন টার্ম দিয়ে দুইটা। এখন আমরা কি করতেছি, যে এই যে ডেরিভেটিভটা বের করছি আই প্রাইম মানে আলফার যে ফাংশনটা, এটা কি করতেছি, এটা কি 0 এর ইকুয়াল করে দিতেছি, অর্থাৎ এটা ডিআই ডি আলফা সমান সমান 0। ওই যে ম্যাক্সিমা আর মিনিমা বের করার যে সিস্টেমটা ওইটাই এইখানে। তো এটাকে যদি 0 করে দিই তাহলে এই পুরো টার্মটা কিন্তু 0, এই পুরো টার্মটা 0, তাই না, 0। তাহলে এটাকে লিখতে পারি আমরা যে ইন্টিগ্রেশন অফ x1 x2 capital Y ddx dx eta x সমান সমান 0। আর এটা যদি 0 এর ইকুয়াল হয় তাহলে আমরা পার্টিকুলারলি এই টার্মটাকে 0 বলতে পারি। সুতরাং মাইনাস ডি dx জিরো। আর এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে সমীকরণ, এটাকে বলা হচ্ছে অয়লারের ইকুয়েশন। অয়লারের ইকুয়েশন। তো এইখানের মধ্যে ল্যাগ্রাঞ্জ যখন এই যে ফাংশনটা এখানে ইনপুট হিসেবে, এই ফাংশন হিসেবে তার নিজের ফাংশনটা বসাইছে, ল্যাগ্রাঞ্জিয়ান বলে এটাকে, যে কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি এই দুইটার পার্থক্য। ল্যাগ্রাঞ্জ যখন নিজের ফাংশনটা এখানে ইনপুট করছে তখন ওইটাকে আমরা হচ্ছে বলি অয়লার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন এল। আর এখানে কোঅর্ডিনেট হিসেবে থাকবে জেনারেলাইজড কোঅর্ডিনেট dx তো এইটাকে মূলত অয়লার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন বলে। অয়লার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন। তার মানে আমরা এখানে আলটিমেটলি কি পাইছি, আমরা মূলত অয়লারের ইকুয়েশন যদি বলি, পার্টিকুলারলি এটা নিয়ে কথা বলে যদি, যে y অফ এক্স এটা একটা ফাংশন যেইটার জন্য কি হইতেছে, একটা ফাংশনাল কি হইতেছে, ম্যাক্সিমাইজ অথবা মিনিমাইজ হইতেছে। অর্থাৎ এই টোটালটার আমরা ম্যাক্সিমা অথবা মিনিমা পাচ্ছি। আর যদি এটা আসলে সত্যি হয় তাহলে সে অবশ্যই এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে, অয়লার ইকুয়েশন যেটা। তো এটাই হচ্ছে আমাদের আজকের যে ডেরিভেশন ছিল অয়লার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন। আমি যদি স্পেশালি বলি, এটা কাইন্ড অফ প্রথমে অয়লারের ইকুয়েশনে মূলত ওইখানে ল্যাগ্রাঞ্জ যখন তার ল্যাগ্রাঞ্জিয়ানটা বসাইছে, এরপর হচ্ছে ওইটাকে অয়লার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন বলা হয়েছে আর কি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি কোনো সমস্যা নেই, বুঝতে অসুবিধা হয়নি। এরপর যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট করার অনুরোধ রইল। তো নেক্সট হচ্ছে আমরা এইটা দিয়ে কিভাবে কোনো একটা আমরা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী যে শর্টেস্ট যে ডিস্টেন্স, ওইটা কীভাবে হচ্ছে স্ট্রেইট লাইন হয় ওইটা দেখব। আশা করি আমি যদি ফ্রি হই ভিডিও বানাবো এটা নিয়ে। ওকে।